হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো খুবই ভালো একটা সাইট নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। সকলে দোয়া করবেন, আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগোতে চাই, ঠিক আছে? তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সর্বফার্স্ট আমার ভিডিওটা যেন আপনার ফোনে চলে যায়। তো দেখুন, কিউসিভি কিউসিভি রিডাবিলিটি ইংলিশ, ওকে? তো এটা 24 সেকেন্ড পর পর হিট। এটার গাইডলাইন সম্পূর্ণ আপনাদের বিস্তারিত জানতে হলে এখানে আপনারা গাইডলাইনে যাবেন, ডাউনলোড বাই গাইডলাইন অপশনটা আছে, এখানে যাবেন, ওখানে গিয়ে আপনার পুরো বিস্তারিত দেখে নেবে, তাহলে আর ভিডিওটা দেখতে হবে না কষ্ট করে। তো যাদের না ভিডিওটা দেখা দরকার, কিছু শেখার দরকার, তাহলে ভিডিওটা কন্টিনিউ করে যান, টান হাসরা করবেন না, ঠিক আছে? তো যে পেজটা আসছে, তো পেজটা একটু ফলো আপ করবেন। একটা সাইট, হ্যাঁ, এখানে আপনার লেফট সাইডে আসছে ইয়েস নো, মানে অপশন দুটা, ইয়েস নো, যে কোনো একটা অপশন দিয়ে সাবমিট। এখন আমি কথা হচ্ছে ইয়েস নো অপশনটা আমি কেন দিব, কিসের জন্য দিব? আমার এই যে রাইট সাইডে যে পেজটা আছে, হ্যাঁ, এই পেজটা আমার একটু ফলো আপ করতে হবে। ফলো আপ করে আমাকে ইয়েস নো সিলেক্ট করতে হবে। তো আমরা কি ফলো আপ করবো আগে একটু দেখে আসি। ইয়েস কন্টেন্টে কি লিখেছে? দ্য মেন কন্টেন্ট ইট ইজ ইজিলি ডিসকভারেবল, ঠিক আছে? তো মেন কন্টেন্টটা কি সব কিছু কি এই প্রিন্টারেস্ট, এই যে এখানে একটা যে কোম্পানির নাম দিয়েছে বা একটা পেজ আসছে প্রিন্টারেস্টেড, হ্যাঁ, এটা কি সবগুলো কি প্রিন্টারেস্টেড? হ্যাঁ ভিউয়ার্স, এগুলো প্রিন্টারেস্টের কাজ। হ্যাঁ, যারা প্রিন্টারেস্টে কাজ করে তারা জানে অবশ্যই যে এটা প্রিন্টারেস্টেড। তো আসলে এটা কি বলেছে, মেন কন্টেন্ট কিনা? হ্যাঁ, এগুলো মেন কন্টেন্ট। হ্যাঁ, তো প্রিন্টারেস্ট সম্পর্কে যারা জানে তারা বুঝেন যে আসলে প্রিন্টারেস্টটা কি, প্রিন্টারেস্টের কাজ কি। তো যাই হোক, আমি এটা ইয়েস দিয়ে করে যাবো, যেহেতু এটা মেন কন্টেন্ট আমি পাচ্ছি, ঠিক আছে? এখানে আমার কি ইয়েস কারেক্ট নো এগুলো কিছু দেখাবে না। তো এরপরে যে পেজটা আসছে, দেখুন, কারেন্টলি রেজিস্টার্ড পার্টিস। এখন কথা হচ্ছে এটা কিসের? এই যে ভিইসি একটা কোম্পানি, হ্যাঁ, তো কোম্পানির রুলস, নিয়মকানুন বা তাদের লোগোর ডিটেলস, এ টু জেড এভরিথিং ইজ দেওয়া আছে এখানে। তো এটা যে কোম্পানি কি বলছে, এখানে পেজটাতে কি আসছে? কারেন্টলি রেজিস্টার্ড পার্টিস, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা এটা কি রেজিস্ট্রেশনের অপশন দিচ্ছে যে আপনি কোন কোম্পানিতে বা কোন লোগো সিলেক্ট করে রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেহেতু আমরা আগে জেনেছি যে ইজ দ্য মেন কন্টেন্ট, হ্যাঁ, তো আমি একটু বলে রাখি, সেটা বলা হয় না আমার। নো কেন হবে? দ্য মেন কন্টেন্ট ইজ মিসিং। আপনার মেন কন্টেন্টটা আছে, যেমন এই যে কারেন্টলি রেজিস্টার্ড পার্টিস্ট, হ্যাঁ, এই মেন এটা একটা মানে এইটাই হচ্ছে সাবজেক্ট, এই পেজটার এটাই সাবজেক্ট। তো এই সাবজেক্টটা যদি আপনার এখানে যে সাবজেক্ট অনুযায়ী কোনো ক্যাটাগরি বা কোনো কিছু যদি না থাকে, তাহলে তো সেটা মেন কন্টেন্ট না, বা আপনি পাচ্ছেন, আপনি শুধু সাবজেক্টটা পাচ্ছেন কিন্তু সাবজেক্টের কিছু এখানে নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি এটা ইয়েস তো কোনোদিনও হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব? আর এখানে যদি মিসিং থাকে, যদি আমি এই যে আমার কারেন্টলি রেজিস্টার্ড পার্টিস এটা আবার নাই, এটা না থাকলে আমি এখানে নো দিব, কারণ আমি এটা পাচ্ছি না। আমার সাবজেক্টটা আছে কিন্তু সাবজেক্টের কোনো ক্যাটাগরি কিছু নেই, কোনো ক্যাটাগরি কিচ্ছু নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আরেকটা কি বলেছে? অথবা এই যে অথবা ডিফিকাল্ট টু ফাইন্ড বিকজ অফ লেআউট ওয়ার অ্যাডস। কি বলেছে? আপনাকে কষ্ট করে একটু খুঁজে নিতে হবে, হ্যাঁ, কারণ লেআউট অর অ্যাডস, আপনার দেখবেন কিছু কিছু ভিডিও আসবে, বা আপনি শুধু এই মেইন সাবজেক্টটা পাবেন, মেইন টপিকটা পাবেন, কিন্তু টপিকের শেষে পরে একটা ভিডিও পাবেন বা একটা পিকচার পাবেন, যেগুলো অ্যাড, মানে অ্যাডভার্টাইজ যেটাকে বলা হয়, ওই ক্যাটাগরি। তো সেগুলো আসলে আপনি নো দেবেন, যেহেতু আপনার সাবজেক্টই নেই ওখানে, শুধু অ্যাড আইসা সামনে শো করছে, তাহলে আপনি ওখানে অবশ্যই নো দেবেন। অর্থাৎ আপনি ওটা মেইন সাবজেক্টটা ওখানে পাচ্ছেন না, এই যে আপনাকে আরটু বলে দিয়েছে যে মিসিং, এই যে কন্টেন্ট ইজ মিসিং, আপনার সাবজেক্ট আছে কিন্তু কন্টেন্ট নেই, তো সেক্ষেত্রে আপনি নো ব্যবহার করবেন। তো আমার এটাও ঠিক ওই রকমের ইয়েস, আমার সাবজেক্ট কন্টেন্ট দুইটাই আছে, আমি ইয়েস দিব। ভিউয়ার্স, আমার এখানে পেজটা আসেনি, তো পেজটা না আসার ক্ষেত্রে আমি আপনাদের বোঝাতেও পারবো না, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আমি আমার পেজটা সম্পূর্ণ ক্লিয়ার এবং স্পষ্টভাবে, আপনারা কাজের ক্ষেত্রে ঠিক এরকম কোনো ভুল দেবেন না। ভুল দিলে আপনারা দুই একটা ভুল টুল দিলে তো এটা আপনাদের অ্যাকুরেন্সি কমে যাবে, কাজের মান দক্ষতা কমে যাবে, দরকার কি ভাই? এরপর হচ্ছে কি ড্রামাকুল। তো এই ড্রামাকুল, ঠিক আছে, এটা একটা যে আপনার যে সাবজেক্ট, হ্যাঁ, ড্রামাকুল সম্বন্ধে যে আপনার যে পেজটা দেওয়া আছে, ঠিক আছে,
এই যে ড্রামা, এটা রেজিস্ট্যান্স, স্প্রিংস, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু এটা কিন্তু একটা সাবজেক্ট এবং ক্যাটাগরি সবই আছে। তো সেক্ষেত্রে আমি এটা ইয়েস দেবো। আমি একটু সংক্ষিপ্ত বলে দিব আপনাদেরকে। ও আরেকটা মূল টপিক হচ্ছে এখানে, সেটা অবভিয়াসলি নাই, সেটা আপনার গাইডলাইনে গেলে পাবেন। দুঃখিত আমি পিছনে আগে না বলার জন্য একটু বলে নিচ্ছি। যদি কোনো এইসব সাইডে এর রাইট সাইডে যদি কোনো প্রকার অ্যাডাল্ট কন্টেন্ট, তো বুঝেন অ্যাডাল্ট কোনো প্রকার কন্টেন্ট আসলে সরাসরি নো দিয়ে দেবেন, ঠিক আছে। সেটা হোক সাবজেক্ট সহ সাবজেক্ট ছাড়া যাই হোক না কেন, অ্যাডাল্ট কোনো প্রকার কোনো কন্টেন্ট আসলে সরাসরি নো দিবেন। এটা ইয়েস। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে কাজ করবেন। হ্যাঁ, আমি কোয়ালিফাইটা সেরে নিচ্ছি। আমি সংক্ষিপ্ত আরটু বলবো ভিডিওটা শেষে। কোয়ালিফাইটা করে এটা যেহেতু পেজ আসেনি, তো আমি একটা রিফ্রেশ দিয়ে নেব, কারণ আমি চাই আমার অ্যাকুরেসি যেন 100% থাকে। আমি ভুলভাল দেবো না, কারণ আমি এখন কোয়ালিফাই করতেছি। এত লেট, এত লোড নিলে হয়? পেজ আসছে অপা ডে, হ্যাঁ এটা কন্টেন্ট। তারপর 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 ভিউয়ার্স লোড নিচ্ছে, এটার কোনো পেজ আসে নাই। আমি দিয়ে দিচ্ছি, রিফ্রেশ দিয়ে দিচ্ছি। এবার যেটা আসছে কোয়ালিটি রেসপন্স, হ্যাঁ এটা কোয়ালিটিগুলো কিন্তু সম্পূর্ণ। এখানে কী বলেছে, রিসোর্স ইয়াস, এটা কী হবে, আপনার সাবজেক্ট এবং ক্যাটাগরি এক আছে। তো আপনারা যারা স্টার্ট কাজ করবেন আমি তাদেরকে বলে দিচ্ছি। মেন টপিক হচ্ছে হেড আইজি। এই যে দেখুন, এই যে ভিডিওটা আসছে, এই যে ভিডিওটার এখানে হেডলাইনে কি আছে, হেড আইজি রেডিক্যাল প্রো ক্লাসিক ব্রেকআউট রিভিউ। হ্যাঁ, সেম লেখাটা কিন্তু এখানেও আছে। তো এটা কিন্তু অ্যাড না, এটা হচ্ছে যে মূল ভিডিও। এখন কথা হচ্ছে যে মূল যে টপিক, যে মূল যে ক্যাটাগরি, এই ক্যাটাগরির পরিবর্তে যদি আপনার এখানে যেমন এই যে আপনার ফ্যান লাভলি অ্যাড বলেন বা বিভিন্ন অ্যামাজনের অ্যাড বলেন বা যেটাই আসুক না কেন, ঠিক আছে, এখানে যদি আপনার কোনো ফ্রুট বা জুস, বাংলাদেশি বা ইন্ডিয়ান যে কোনো দেশের অ্যাড যদি শো করে, তাহলে তো আপনি 100% বুঝে নেবেন যে এটা আপনার ওই এর সাথে ম্যাচ করতেছে না, সাবজেক্টের সাথে ম্যাচ করতেছে না, ঠিক আছে। তো এটা আমরা ইয়েস দেবেন। এই দেখুন, ইউ হ্যাভ পাসড দ্য কোয়ালিফিকেশন টেস্ট। হ্যাঁ, তো আমার অ্যাকুরেন্সি 100% আছে, কোনো ঝামেলা নেই। আপনারা এভাবেই কাজ করবেন, নিরিবিলি কাজ করবেন, ঠিক আছে। তো আর মূল বিষয় হচ্ছে যে আপনারা এইগুলো ফলো আপ করবেন। এখন দেখবেন আপনি এখানে এই যে হেড আইজি রেডিক্যাল প্রো ক্লাসিক এটা আছে, কিন্তু এখানে আপনার অ্যাড আছে বা অন্য কিছু আছে। আশা করি বুঝতে পারতেছেন যে আমার হেডলাইনটা কী হবে, মানে মূল সাবজেক্টে কী আছে আর আমার পিকচারে কী আছে, ঠিক আছে। তো এগুলো দেখলে আপনি ইয়েস নো সিলেক্ট করতে পারবেন। আর ইয়েস নো মূল কথা হচ্ছে ভিডিওটা হচ্ছে যে মনে করেন জাস্ট একটু বোঝার জন্য, আর কাজ হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে, ঠিক আছে। তো ইয়েস নো কেন হবে এটা আসলে এখন বুঝতে পারতেছেন। তো ধন্যবাদ সকলকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে আরও হেল্পফুল করবে, আপনাদের কাজে লাগবে অবশ্যই। আসসালামু আলাইকুম।